নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি। এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমি NH-12 কৃষ্ণনগর ওপাশে কাজ কতটা কি বাকি আছে এবং কি বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই মতো আজকে ধুবুলিয়া থেকে বেথুয়া পর্যন্ত এই অংশে রাস্তার কাজ কতটা কি এগিয়েছিল এবং কমপ্লিট হওয়ার পরের পরিস্থিতি কী ছিল, কি হয়ে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার সাথে পারিপার্শ্বিক অবস্থা কী সেটাও তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে একদম আমি ধুবুলিয়া মোড় থেকে জার্নি শুরু করলাম। আমি একদম বেথুয়া পর্যন্ত যাব। তো এই অংশে একটা রেলগেট পড়বে, যে রেলগেটটার উপরে অলরেডি ফ্লাইওভার করা আছে, যেটা একদম বেথুয়া ঢোকার আগে। আর এছাড়া বেথুয়ার যে শহরের পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটাও আপনারা রাস্তার উপরে দেখতে পাবেন। কিন্তু যেটা বেথুয়া অংশে যেটা একটা ফ্লাইওভার করার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়, সেটা কিন্তু হয়নি। এই জায়গাটা কিন্তু একদম মুড়াগাছা যেতে হলে এখান থেকে বাঁদিকে ঘুরে যেতে হয়। এই জায়গাটাও কিন্তু একটা ক্রসিং রয়েছে এবং এই জায়গাটাও কিন্তু NH কর্তৃপক্ষ এখানে ফ্লাইওভার বা ওভারপাস কিছু করেনি। তো এইখানটায় আসলে গাড়ির গতি একটু কমাতে হয়, কেননা মুড়াগাছার দিক থেকে যে গাড়িগুলো আসে তারা হঠাৎ কিন্তু এদিকে উঠে যায় রাস্তার মধ্যে। তো এখানে রাস্তাটা কাটা আছে, সেরকমভাবে সিগন্যালও ব্যবস্থা ঠিকঠাক নেই। তো এই জায়গাটা যারা আসবেন এই জায়গাটা একটু সাবধানেই আসবেন। যদিও এদিকে গাড়ির চাপ তুলনামূলক কৃষ্ণনগর ওপাশের তুলনায় অনেকটা কম। আর এদিকে যেটা একটা বেশ দেখার মতো বিষয় যেটা আমার চোখে পড়েছে, আপনারাও খেয়াল করবেন, ডান দিকে দেখুন ছোট ছোট কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। যেটা সুবিধা হচ্ছে, রাত্রে যখন গাড়ি নিয়ে যাওয়া হয় তো উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসে তারা যে লাইট জ্বালালে লাইটের আলোটা চট করে অতটা চোখে পড়ে না, কেননা প্রচুর ছোট ছোট যেগুলো দেখছেন গাছগুলো রয়েছে, ফুল গাছগুলো, যেগুলো লাইটটাকে আটকায়। এটা একটা কিন্তু ভালো উপকারিতা হয়েছে এটার জন্য। আর চারিদিকে প্রচুর সবুজ দেখতে পাচ্ছেন, ডান দিক বাঁ দিকে একদম প্রচুর ক্ষেত আছে এই জায়গাটা। আর বন্ধুরা, আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম, এটা বলতে বলতে কিন্তু আমি প্রায় মুড়াগাছার প্যারালাল চলে এসেছি। তো যদিও এখানে মুড়াগাছা বলে সেরকমভাবে কোনো ইন্ডিকেট পাওয়া যায় না, এখানে গাছা বাজার বলে এখানে একটা বাজার আছে। তো এদিক থেকেও কিন্তু আমরা যদি বাঁ দিকে ঘুরে যাই 3-3.5 কিলোমিটার রাস্তা হয়, মুড়াগাছা স্টেশনে পৌঁছে যাওয়া যায়। এবং মুড়াগাছা যদি গ্রামটা অ্যাকচুয়ালি যদি গ্রামে যেতে হয়, আরও স্টেশন থেকে আরও 3-4 কিলোমিটার গেলে কিন্তু মুড়াগাছা গ্রামটা পৌঁছে যাওয়া যায়। আপনারা জানেন মুড়াগাছা বেশ নামকরা একটা সময়ে, এখানে অনেক রাজাদের পুরনো বাড়িঘর ছিল আর কি, আমারও শোনা কথা। যদিও মুড়াগাছার একটা বিষয় যেটা শোনা যায় সেটা হচ্ছে এখানে কিন্তু ল্যাংচা পাওয়া যায়, যে ল্যাংচাটা মোটামুটি বেশ জনপ্রিয়, এখানকার স্থানীয় মিষ্টির হিসাবে বেশ ভালো। তো আপনারা যদি আসেন মুড়াগাছা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। আমি খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। তো এটা ছাড়া রাস্তার বিষয়ে বলতে গেলে খুব একটা সেরকম খারাপ বা ভালো বলার মতো নয়, মানে যেহেতু বেশ কয়েক বছর হয়ে গেছে এই অংশের রাস্তার কাজ। তো কিছু কিছু জায়গা এখনও কিন্তু ঠিকঠাক নেই, এখন কিছু কিছু জায়গা ভেঙে গেছে বা অমসৃণ হয়ে গেছে রাস্তা। যদিও যেটুকু আছে সেটুকু যথেষ্ট মানে ভালো বলাই চলে, খারাপ বলার মতো নয়, এখন যথেষ্ট ভালো রাস্তার কন্ডিশন। এদিকেও কিছু কিছু জায়গায় সামান্য কিছু ডিফেক্ট আছে, তবে তুলনামূলক ডান দিকের লেনটা কিন্তু বাঁ দিকের লেনের তুলনায় বেশ খারাপ। বিশেষ করে বড় গাড়িগুলো যাওয়ার জন্য এর আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করছিলাম, কিছু কিছু অংশ বসে গেছে মনে হচ্ছে, তো যেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে কিন্তু দেখুন আবার একটা ক্রসিং বা কাটা জায়গা রয়েছে, তো এই জায়গাগুলো ঠিকঠাক সিগন্যালের ব্যবস্থা নেই। আমার মনে হয় এইটা কিন্তু NH কর্তৃপক্ষর এটা খেয়াল দেওয়া উচিত। আর এই অংশটা কিন্তু কৃষ্ণনগরের পরের এই অংশটা কিন্তু টোল নেওয়া হয়, তো এই জায়গাটার দিকে তো গুরুত্ব দেওয়া অবশ্যই আমার মনে হয় উচিত বেশি করে, যেহেতু এই জায়গাটায় রাস্তাটা টোল নেওয়া হয়। সেক্ষেত্রে এই সমস্ত সমস্যা রয়েছে রাস্তার মধ্যে। আর যদিও এই অংশে কিন্তু টোটোর অতটা দৌরাত্ম আমার চোখে পড়েনি, যেটা ওপাশে বেথুয়া গেলে বা ওপাশের অংশে যেগুলো বেশি পড়ে, যে প্রচুর টোটো রাস্তার মধ্যে উঠে যায়।
বেথুয়া তো ঢুকলে আপনারা দেখতেই পাবেন টোটোগুলো যেন সাইডই দিতে চায় না, এমন অবস্থা। মানে বেথুয়া রেল ব্রিজ পার হওয়ার পরের থেকে ব্রিজের ওপরেও তো টোটো চলছে রীতিমতো, একদম কোনো ব্যাপারই নয়। আর ব্রিজের ওপাশের অংশ তো বলার কথা না, একদম মানে টাউনের অংশের মধ্যে প্রচুর টোটো, মানে একদম রাস্তার ওপর দিয়েই চলছে। তবে আরেকটা বিষয়, এখানে কিন্তু এই NH-12 পাশে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প আছে। তো গাড়ির তেল ভরার জন্য কোনো আলাদা করে সমস্যায় পড়তে হবে না, যে পাম্পের কোনো যে কোনো NH-এর ওপরে অবশ্য প্রচুর পাম্প থাকে। তবে আমার মনে হয় যে NH-12 উপরে যথেষ্ট ভালোই, মানে বেশ সংখ্যায় কিন্তু বিভিন্ন রকম কোম্পানির পেট্রোল পাম্পগুলো আছে, যেগুলো তেল ভরার জন্য কোনো সমস্যাই তৈরি হয় না যে কোনো গাড়ির ক্ষেত্রেই। এটা বলতে বলতে প্রায় বেথুয়ার কাছাকাছি চলে এসেছি। তো যে বিষয়টা একটা বলার বিষয় আমার এটা মনে হচ্ছে, এই অংশে আর একটা জিনিস আমার যেটা চোখে পড়েছে, কিছু মানুষ যারা মানে এই ধান টান বা পাট এগুলো চাষ করে, মানে কৃষক লোক, তারা কিন্তু অনেকেই দেখেছি রাস্তার একটা অংশের মধ্যে এটা দিয়ে দেয়। এটা কিন্তু আমার কাছে বেশ বিপজ্জনক বলে মনে হয়েছে। মানে রাস্তার যে ডিভাইডার করা রয়েছে বা যে রেলিংগুলো আছে তার উপরে হয়তো পাট শুকাতে দিচ্ছে, এর আগে অন্য সময় আমি দেখেছি, এটা খেয়াল করেছি আমি। বা তিল রাস্তার ধারে দিয়ে রাখছে। তো এবং শুধু যে দিচ্ছে তা নয়, তার সঙ্গে ছোটো হয়তো কাঠ, ওগুলো তিলগুলোর উপর দিয়ে যাতে গাড়ি না চলে যায় দিয়ে রাখছে, বা ছোটো ছোটো ইঁটের টুকরো দিয়ে রাখছে। তো এটা আমার কাছে কিন্তু বেশ বিপজ্জনক বলে মনে হয়েছে। বিশেষ করে যারা বাইক নিয়ে যায়, তো হয়তো খেয়াল করলো না, তিল যেহেতু কালো টাইপেরই হয়, তিল গাছগুলো আর কি কাটার পরে তার সাথে যদি ছোটো মানে গাছের ডাল বা এরকম কিছু দিয়ে রাখে, সেটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তার উপরে যদি চাকা চলে যায়, তো সেটা একটা বিপজ্জনক হতে পারে, বা বাইকের চাকার মধ্যে আটকে গিয়েও একটা বিপদ ঘটতেই পারে। তো এটা একটা বিষয় আমার অবশ্য মনে হয় যে এই সাবধানতাগুলো অবলম্বন করা উচিত, প্রশাসনের এই বিষয়গুলো একটু দেখা উচিত। কারণ রাস্তার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে বা এগুলো হচ্ছে, না আমার এগুলো চোখে পড়েছে। তো আমি বলছি বন্ধুরা, আপনাদের যদি এরকম চোখে পড়ে বা এরকম অভিজ্ঞতা থাকে, নিশ্চয়ই সেটা শেয়ার করবেন, মেসেজ করবেন। তো এই বিষয়গুলো তো থাকেই রাস্তার মধ্যে। এছাড়া ওভারঅল কিন্তু রাস্তার পরিস্থিতি বেশ কিন্তু এখন ভালোই। তো আর কিছু যদি এরপরে আর যেটা শোনা যাচ্ছিল যে হয়তো এরপরে আরও একটা করে লেন বাড়ানো হবে, এগুলোকে 6 লেন করে দেওয়া হবে। তবে যদি জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়া যায়, রাস্তা যে পরিমাণ, যে কোয়ালিটির, মানে যেভাবে তৈরি করা হয়েছে, যে কোয়ালিটি মেটেরিয়াল দেওয়া হয়েছে, তো সেই তুলনায় মনে হয় এ পাশের অংশে মেটেরিয়ালটা একটু কমা। কেননা ওদিকে গাড়ি যেভাবে গতি নিচ্ছে বা যেরকম রাস্তা কাজটা হয়েছে, সেই তুলনায় এখানে এই অংশের কিন্তু কাজটা মনে হয়, যদি এটা বেশ কিছু বছর আগে তৈরি, সেই সময় হয়তো অনুপাতে হয়তো ঠিকই ছিল, কিন্তু এখন বেশ ব্যাকডেটেড বলে মনে হচ্ছে। এখানে ওদিকে যেভাবে সিগন্যাল বা ক্যামেরার যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, এবং তার সাথে স্পিড লিমিটের ব্যাপার বা স্পিড রেকর্ডিংয়ের ব্যাপার, যে বিভিন্ন রকম সিস্টেমগুলো এখন আনা হচ্ছে, এবং তার সাথে যদি রাস্তায় কোনো বিপদ আসে, যে ডায়ালিংয়ের সিস্টেম যেগুলো করা হয়েছে, এবং সোলারের মাধ্যমে পুরো সিগন্যালিং ব্যবস্থাগুলোকে চালানোর চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। তো এই কৃষ্ণনগরে আগে তো বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে গাড়ি কত স্পিডে যাচ্ছে সেগুলো বোর্ডে উঠে যাচ্ছে। তো এই কাজগুলো এই অংশে কিন্তু কৃষ্ণনগরের পরে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু আমি চোখে পড়েনি। তো এইগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি। তো এইগুলো করে দিলে অবশ্য যারা গাড়ি চালাচ্ছে তাদের পক্ষেও একটু সুবিধা হয়, তারা একটু সাবধানতা অবলম্বন করতে পারে, এবং প্রচুর পরিমাণে যদি সিগন্যাল বা ইন্ডিকেট যদি ভালো করে দেওয়া থাকে, বা রাতের দিকে যারা গাড়ি চালায় তাদের পক্ষেও খুব সুবিধা হবে সেগুলো দেখে গাড়ি চালাতে, বা যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসে তাদের পক্ষেও রোড ইন্ডিকেট করা থাকলে সেটা সুবিধা হয়। সেই তুলনায় কিন্তু যেটা আপনার রানাঘাট বা কৃষ্ণনগরের ওপাশের অংশের কথা বলছি, চাকদা, জাগুলি, এইসব অংশে যেভাবে করা আছে সেই তুলনায় কিন্তু এদিকের অংশে কম করা আছে, করাই নেই বললেই চলে, প্রায় আমার চোখেই পড়েনি।
তো এটার ভীষণভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই মুহূর্তে দেখুন আমি বেথুয়া, একদম বেথুয়া ব্রিজের ওপরে চলে এসেছি, ফ্লাইওভারটা রেল ব্রিজ আর কি। তো বেথুয়া রেল ব্রিজটা বেশ কিছু বছর আগে হয়েছে এবং বেশ খুব সুন্দর লাগে এই জায়গাটা, কারণ এর বাঁ দিকটাই রয়েছে বেথুয়া ফরেস্ট এলাকা। তো ফরেস্ট এলাকা থাকার কারণে তো এখানে প্রচুর গাছ রয়েছে। তো এই জায়গাটা বেশ দারুণ লাগে, ওপরটায় যখন উঠে যায় মনে হয় যেন অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি। আর ঠিক একদম আমি কিন্তু বেথুয়া যে রেল লাইনটা, যেটা শিয়ালদা থেকে আপনার লালগোলা শাখার লাইনটা, তার ঠিক ওপরটায় চলে এসেছি। প্রথমে রাস্তাটা এসে তারপর টার্ন নেয়, একটুখানি কার্ভ হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউটাও খুব অসাধারণ, খুব সুন্দর আসে এই জায়গাটায়। তো বেশ অনেকটাই বড়, কিন্তু এই রেল ব্রিজটা বেশ অনেকটাই বড়। এখন অবশ্য এইখানে কিন্তু যে রেলগেটটা ছিল, বেথুয়া যে রেলগেটটা ছিল ঢোকার আগে, তো এই রেলগেটটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজটা হওয়ার পরের থেকে। আর একটা সমস্যা এখানে যেটা এই টার্নিংটা হওয়ার কারণে অনেক সময় এখানে লোকাল কিছু মানে গরু বা এরকম বাছুরেরা, এগুলো কিন্তু এই ঠিক ব্রিজের পরের অংশটাই কিন্তু পারাপার করে, যেন পাশাপাশি গ্রাম থাকার জন্য। তো এই জায়গাটা আপনারা একটু সাবধানে আসবেন, আমার বেশ কয়েকবার চোখে পড়েছে, সেটার জন্যই বলছি। এটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ এলাকা বলে আমার মনে হয়েছে। তো এখানটায় কোনো এনএইচ কর্তৃপক্ষের সঙ্গে ইন্ডিকেশন আমি দেখিনি। আর বাঁদিকটা পুরো বেথুয়া ফরেস্ট এলাকা। তো বেথুয়া ফরেস্টে জানেন আপনার বেশ নাম আছে এই জায়গাটা, কারণ অনেক পিকনিক পার্টি এখানটায় আসে পিকনিক করার জন্য। তো এছাড়া কিন্তু বেথুয়া শহরে তো মানে ফরেস্টের জন্য তো লোক আসেই ঘুরতে, ঘোরার একটা বেশ ভালো জায়গা, পিকনিকের জায়গা বা ঘোরার জায়গা। আর ওভারঅল এখন রাস্তা ভালো হয়ে যাওয়ার জন্য যারা জাগুলি বা ওপাশে এয়ারপোর্টের দিক থেকেও আসবে, তারা অনেক কম সময়ে কিন্তু এখন বেথুয়া চলে আসতে পারবে একদম। ওদিকেও যেহেতু রাস্তা ভালো হয়েছে, রানাঘাটের যে রেল ব্রিজের যে সমস্যাটা ছিল, মানে রেলগেটের সেই সমস্যাটাও এখন নেই। তো ওভারঅল রাস্তার পরিস্থিতি সব দিকে এখন বেশ ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চোখেও তাই পড়লো। আপনাদের কি মনে হয় বা কি মতামত আপনাদের আছে নিশ্চয়ই জানাবেন। আর একটা বিষয় এই অংশে যেটা দেখতে পেয়েছি, কি বেশ কিছু সোলার লাইট, আপনারা দেখুন, খেয়াল করুন ডান দিকে, এই লাইটগুলো কিন্তু আগে ছিল না, এখন বেশ কিছু জায়গায় দেখছি সোলার লাইটগুলো এনএইচ কর্তৃপক্ষ লাগিয়েছে। যাক, এটা একটা কিন্তু বলার মতো বিষয়, যেটা বেশ ভালো জিনিস আমার অন্তত মনে হয়েছে। এই জিনিসটা, এখানে ছোটো ছোটো বাজার আছে, সেখানে লাইটের প্রয়োজন ছিল, যেগুলো এনএইচ কর্তৃপক্ষ করেছে, ব্যবস্থা করেছে। কিন্তু যদি সিগন্যালের ব্যবস্থা, যেটা বলছিলাম, সিগন্যালের ব্যবস্থাটা যদি করে তাহলে আরও বেশি ভালো হয়। স্পিড লিমিট সিগন্যাল বা ক্যামেরা থেকে, যে ক্যামেরা দিয়ে যেগুলো মুড়ে ফেলা হচ্ছে ওদিকে রাস্তাগুলোকে, তো সেগুলোও যদি মেনটেন করে তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে বলে আমার মনে হয়। আর এদিকের অংশ দেখেছেন, যেদিকেও কিন্তু সমানভাবে প্রচুর গাছ লাগানো হয়েছে, কিন্তু এদিকের গাছগুলো তুলনামূলক ওই পাশের ধুবুলের দিকের অংশের তুলনায় এদিকের গাছগুলোর কিন্তু মানে সাইজ বেশ ছোট, এবং ঠিক মানে হয়তো যত্ন করা হয় না বা কী জানি না, যে কারণেই হোক গাছগুলো বেশ মোড়ো অবস্থা হয়ে গেছে। এই গাছগুলো পরিচর্যার ভীষণভাবে প্রয়োজন, কারণ যেটা বলছিলাম, উল্টো দিক থেকে গাড়ি আসলে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে, তো সেক্ষেত্রে বেশ অসুবিধা হয়, কিন্তু গাছগুলো থাকলে লাইটটা আটকে দেয়, তো সেই অসুবিধাটা তার থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, এটা বলতে বলতে বেথুয়া টাউনের মধ্যে প্রায় ঢুকে গেছি। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। এটাই আপনাদের সামনে দেখানো ছিল দুবুলিয়া থেকে বেথুয়ার বর্তমান পরিস্থিতি কী রয়েছে রাস্তার। তো ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি কোনো সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।